হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, যদিও আমার একটু ঠান্ডা লেগেছে। তো কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন। যাই হোক, এটাই আপনার স্কিপ করে চলবেন। আজ আমি ফিল্টার ড্রামার চতুর্থ পার্টের গল্প নিয়ে এসেছি এবং আর মাত্র একটা পার্ট বাকি আছে, যেটা খুব দ্রুতই আমি আপলোড করে দিব। তো চলুন এই পার্ট শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই সু চেং তখন সুয়ান গ্রুপে অবস্থান করছিল, কিন্তু ওদিক থেকে তাংচি বারবার কল দিচ্ছিল সু চেংকে, কারণ কোথাও নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চুয়ান দেখতে পাই হ্যাঁ, ওর ফোনে অনেকগুলো কল এসেছে বটে এবং সেই সবগুলো কলই তাংচি ওকে করেছিল। এই মুহূর্তে তাংচির ওকে দরকার, তাই ও কোনো রকমে ওখানে একটু ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা বলে চলে যায় এবং বাদ বাকি সবটা সামলাতে বলে ওর বান্ধবী লিনকে। এদিকে আমরা এদের কোম্পানির একটা এমপ্লয়িকে দেখতে পাই যে একটা অন্য কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল। ভান্ডাই কোম্পানির দুইজনকে ডেকেও এটা জানিয়েছে তাংচি নাকি অন্ধ হয়ে গিয়েছে। এই মহিলারা এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে। এখানে ভান্ডাই কোম্পানির একজন এমপ্লয়ি একটা জামা নিয়ে এসে তাংচিকে বলে, আমার এই জামার সঙ্গে কোন মেকআপগুলো স্যুট করবে আপনি প্লিজ আমাকে একটু ঠিকঠাক করে বলে দিন তো। যেহেতু তাংচি ছিল একজন ল্যাব রিসার্চার, মানে সে মেকআপ তৈরি করে, কিন্তু তাংচি এই মুহূর্তে কোনো কালার তো দেখতে পাচ্ছিল না। ওর বন্ধু যাও ওকে অনেকবারই প্রোটেক্ট করার চেষ্টা করলেও এই মহিলা বারবারই তাংচিকে ফোর্স করতে লাগে। সবাই তখন অনেক খারাপ কথা বলতে শুরু করে। সবাই বলাবলি করছিল যে ল্যাব রিসার্চার নিজেই চোখে দেখতে পায় না, সে কিভাবে কি প্রোডাক্ট তৈরি করবে, এতে তো আমাদের স্কিনের ক্ষতি হবে। ঠিক তখনই এখানে চলে আসে সুচেং। সুচেংকে দেখা মাত্রই তাংচির মনে একটু মনোবল ফিরে আসে, কারণ এই সমস্ত সাদা কালোর ভিতরেই সুচেংই ছিল একমাত্র রঙিন তার চোখে। সুচেং এসে বলে, আপনারা সবাই একটু শান্ত হন, আমার ড্রেসের সঙ্গে কোন মেকআপটা স্যুট করে তা খুব ভালোভাবে মিস্টার তাং আপনাদের দেখিয়ে দিবেন। এবার তাংচি সবার সামনেই মেকআপ করিয়ে দিতে লাগে সুচেংয়ের, এমনকি কোন গহনাগুলোও ওকে স্যুট করবে সেভাবে ওকে সাজিয়ে দেয়। ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ব্যাস, সবাই এখন বাহাবা দিতে লাগে আর ভান্ডাই কোম্পানির ওই দুইজন লোককে খুব অপমান করে। এরপরে তাংচি এবং সুচেং গল্প করতে করতে যাচ্ছিল। এখনও সুচেং জানতে পারে না যে শুধুমাত্র তারই কালার দেখতে পাচ্ছে তাংচি। তবে তাংচি এখন ওকে বলে যে হ্যাঁ, আমি শুধু তোমারই কালার দেখতে পাচ্ছি, আর আমি যদি তোমাকে স্পর্শ করি তবে আমি নিজের দেহের কালারও দেখতে পাচ্ছি। এবার সুচেং বুঝতে পারে সেদিন কেন বাসের ভিতরে, সরি মেট্রোর ভিতরে ওরকম করেছিল তাংচি, কারণ ওকে টাচ করা মাত্র তাংচি তার চোখের কালার ফিরে পাচ্ছিল। তাই সুচেং ওর হাত ধরে টানতে টানতে ওকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে, যেখানে অন্য কোনো লোকজন ছিল না। এরপরে ও তাংচিকে বলে, তাহলে আমাদের ফিজিক্যাল ইন্টিমেসি পারে তোমার চোখের কালার ফিরিয়ে আনতে। এটা বলে প্রথমে তাংচিকে জড়িয়ে ধরে, সাথে সাথে